ভর্তা মানে বাঙালির একটা অসাধারণ একটা রেসিপি। আর ভর্তা মানে ভাত খাওয়ার একটা হিড়িক। গরম ভাতের সাথে ভর্তা না হলে কি আর চলে? এরকম একটা রেসিপি। শীতে আমাদের অনেক বেশি ভর্তা খাওয়া হয়। আর সেরকমই একটা ভর্তা শীতকালীন সিম দিয়ে আমি একটা ভর্তা তৈরি করে দেখাবো। অসাধারণ রেসিপি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সবাইকে 3 মিনিটস কুকিং এ স্বাগতম জানিয়ে আমি শুরু করছি আমার রেসিপি। তা আমি যা ইনগ্রেডিয়েন্ট নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন, সিম, মাছ, আলু, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ। তা আমি সবগুলো ধুয়ে কেটে নিয়েছি। আর আমি একটা কড়াইয়ে মানে তাওয়ায় হচ্ছে আমি সামান্য তেল দিয়ে সেখানে আমি প্রথমে মাছটা দিয়ে দিলাম। আর একে একে আমি আলু এবং সিম, তারপরে হচ্ছে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সব কিছু আমি দিয়ে দিচ্ছি পাশাপাশি রেখে। আর এই সময় চুলার আঁচটাকে আমি লো থেকে সামান্য হাইয়ে রাখে আর ঢেকে আমি এটাকে মানে রান্না করব। এটার আসলে বেসিক্যালি আর কোনো কিছু ঝামেলা নেই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা আমি একদমই বাটাবুটি বা শিলপাটায় কোনো রকম বাটাবুটি করব না। এটা সরাসরি আমি ব্লেন্ড করে করব। আপনারা দেখতে থাকেন আমি কিভাবে করছি। আর এটা হচ্ছে একদমই হচ্ছে পোড়ানো যাবে না, মানে মোটামুটি একটু তাওয়ায় লাগা লাগা ওইরকম হতে হবে। বেশি পোড়া হলে তো আবার সব কিছুরই টেস্ট নষ্ট হয়ে যায়। তা আমি আস্তে করে এটাকে আসলে এটার কোনো ঝামেলাই না। অনেকে মনে করে ভর্তা মানে অনেক ঝামেলার কাজ। তো এটা আসলে কাটাকুটির পরে চুলায় দিয়ে আপনি শুধু বারবার একটু নাড়াচাড়া করে দেওয়ার এটাই কাজ। এটা ছাড়া আর তেমন কোনো কাজ আমার মনে হয় না আছে আর কি। তা আমি বারবার উল্টে পাল্টে দিচ্ছিলাম এটাকে। তো এটা আমার এই মুহূর্তে হচ্ছে বারবার করে উল্টে দেওয়ার কাজ। আর এটা হচ্ছে মাছটা হচ্ছে আমার যেহেতু একদমই পাতলা ছিল, তো সেক্ষেত্রে মাছটা এবং বড় সাইজের মাছ ছিল, একদম পাতলা করে কেটে নিয়েছি। এটা আসলে বেশি একটা মাছের দরকার নেই। তো এই জন্য মাছটা মানে পাতলা তো মানে আমি ভেঙে ভেঙে দিচ্ছিলাম যাতে আরও বেশি ক্রিস্পি হয় বা চারপাশ থেকে। তো আমার মাছটা মোটামুটি মানে ভিতরে হয়ে আসছে। আর হচ্ছে দেখেন আপনার কালারটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ বলতে মানে একটু লাগা লাগা হয়ে আসছে। তো আর হচ্ছে আপনারা এখানে যে কোনো মাছ ইউজ করতে পারেন। আর এটা মাছের পরিবর্তে বা চিংড়ি মাছও দিতে পারেন। আর যে কোনো মাছও দেওয়া যাবে। কাঁটা ছাড়া মাছ হলে সুবিধা, যেহেতু এটা আমি ব্লেন্ড করব বা শিলপাটায় বাটবও না। তো সেরকমই এজন্য হচ্ছে এটাকে পাতলা মাছ হলে সুবিধা। তো আমার এটা দেখেন আপনারা হয়ে গেছে। এখন আমি হচ্ছে ব্লেন্ডারের জারের মধ্যে সব কিছু নিয়ে নিচ্ছি। তো এটা দেখেন কালার দেখে বোঝা যাচ্ছে ভর্তাটা কী পরিমাণ অসাধারণ হবে এবং পোড়ানোটাও ঠিকঠাক হয়েছে। আর আমি একটু বেশি করে ধনেপাতা দিয়ে দিচ্ছি কুচি করে। আর একটু সামান্য লবণ দিয়ে দেবো, মানে সামান্য বলতে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিব। আর লবণ দিলেই আমার এটা রেডি। এরপরে আমি এটাকে আসলে ব্লেন্ড করে নিচ্ছি। দেখেন আমার ব্লেন্ডারে ব্লেন্ড করার পরে দেখেন কালারটাও মানে কি সুন্দর ইয়ামি লাগছে। মানে শিলপাটায় বাটা আর এটার মধ্যে স্বাদের কোনো পার্থক্য আমি পাইনি। তো আপনারা চাইলে শিলপাটায় সব কিছু একসাথে বেটে নিয়ে নিতে পারেন। তা আমি এভাবে ব্লেন্ডারে করে নিয়ে থাকি, যেহেতু সময় কম বা যাদের খেতে ইচ্ছা করছে সময়টা কম বা শিলপাটায় ঝামেলা মনে হয়, তারা এই ধরনের করে খুব সহজে ভর্তা বানিয়ে নিতে পারবেন। তো আমার এই রেসিপিটা এবং প্রসেসিংটা কেমন ছিল আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এটা আপনারা একবার হলেও বানিয়ে দেখবেন, এভাবে খেলে দেখবেন আপনাদের অসাধারণ লাগবে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।